এই মুহূর্তের আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ খবরটি উঠে আসছে আর কিন্তু প্রবলভাবে গরম নয়। আগামী কয়েকদিনের মধ্যে ঝেঁপে বৃষ্টি আসছে দুই বাংলাতেই, এমন পূর্বাভাস দিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর। তাঁরা বলছেন 11 তারিখ থেকে বাংলার আবহাওয়াতে পরিবর্তন আসছে। 11 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তাঁরাও সেরকমই বলছেন। তবে 12 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে থাকবে। মাঝারি থেকে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝড়ের সঙ্গে কালবৈশাখী টাইপের বৃষ্টি হতে পারে। সম্ভাবনা বেশি রয়েছে উপকূলবর্তী জায়গা এবং পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিপাত আসছে। উপকূলবর্তী জায়গা বৃষ্টিটা একটু বেশি হতে পারে, অর্থাৎ হালকা থেকে মাঝারি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আপাতত বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা অনেকটা কমেছে। সেই বৃষ্টিপাত আবার কিছুটা ফিরতে পারে 11 এবং 12 তারিখে হালকা মাঝারি। পরবর্তী ক্ষেত্রে 15 তারিখের পর অর্থাৎ 19-20 তারিখে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে পারে। আমরা যেটা আপডেট পাচ্ছি এখনও 12-13 এইভাবে বৃষ্টিপাত কিন্তু চলতেই থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে সেটা হালকা থেকে মাঝারি। অতি ভারী বৃষ্টির দক্ষিণবঙ্গে সেরকম কোনো খবর আপাতত নেই। তবে একটি নিম্নচাপ আসছে, যেটা আপনাদের জানিয়েছিলাম। সেই নিম্নচাপের জন্য কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃষ্টির সম্ভাবনা যেমন বাড়বে উড়িষ্যাতে, তেমনি বাড়বে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। দেখতে পাচ্ছেন হাওয়া ঘুরছে, যার ফলে যে হাওয়াটা উত্তর পশ্চিমে আসছিল এবার কিন্তু সরাসরি সাগর থেকে হাওয়া পশ্চিমবঙ্গে ঢুকছে। এর জন্যই বর্ষার পরিস্থিতি অনুকূল হবে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে 20 জুন তারিখের মধ্যে। এই যে নিম্নচাপ আসছে তার হাত ধরেই বর্ষা প্রবেশ করতে পারে, এমন একটা সম্ভাবনা বা ক্ষেত্র কিন্তু আমাদের মনে হচ্ছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং পরবর্তী ক্ষেত্রে যখন নিম্নচাপ সরে চলে যাবে কিন্তু বর্ষা ঢুকে যাবে, যার ফলে কিন্তু বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে উঠবে এবং যার জন্য উপকূলবর্তী জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা 18 তারিখ রাত থেকে 19 তারিখ 20 তারিখের মধ্যে। ভারতবর্ষের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে যেমন হবে, অন্যদিকে ওপার বাংলার ক্ষেত্রে হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে। এবং ভারতবর্ষের ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা এই সমস্ত জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি আসতে পারে। সুতরাং আর কিন্তু গরম সম্ভাবনা অনেকটা কমছে, বৃষ্টিপাত আসছে। আপনাদের দেখালাম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানাচ্ছেন। তারা বলছেন 12 তারিখ থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় অনেক জায়গাতে বৃষ্টি হবে। এর সঙ্গে যেটা আমরা আপডেট পাচ্ছি, উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি বাড়বে। যেমন 19 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রেও মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে। রংপুর বিভাগের দিকে মাঝারি থেকে দু এক জায়গা ভারী হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারী বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে। সুতরাং নিম্নচাপের হাত ধরে এবার কিন্তু বর্ষা আসছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। ইতিমধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে অনেক জায়গাতে, দক্ষিণবঙ্গে এখনও করেনি। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অর্থাৎ স্বাভাবিক নিয়ম 10 থেকে 15 জুন তারিখের মধ্যে। তবে আশা করা হচ্ছে তার মধ্যে প্রবেশ করার সম্ভাবনা থাকছে, না থাকলেও 20 জুনের মধ্যে বর্ষা প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এই যে নিম্নচাপ, এই নিম্নচাপটা পরবর্তী ক্ষেত্রে আরও পশ্চিম দিকে সরতে পারে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে সিস্টেমের হাত ধরে বৃষ্টিটা চলে যাবে। বিশেষ করে রয়েছে মুম্বাই এবং মহারাষ্ট্র, মধ্য মহারাষ্ট্র এই সমস্ত জায়গার দিকে। তাই সিস্টেমটা চলে গেলেও বর্ষাকে প্রবেশ করে দিয়ে এই সিস্টেমটা যেতে পারে, যার ফলে দীর্ঘস্থায়ীভাবে দিনের পর দিন আবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তো বৃষ্টি চলবেই। বর্ষার বৃষ্টি এবার শুরু হতে চলেছে। 20, 21, 22 এবং 23 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস আমরা লাস্টভাবে পাচ্ছি, তাতে কিন্তু প্রবলভাবে না হলেও হালকা থেকে মাঝারি দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। সুতরাং বুঝতে পারলেন যে বৃষ্টি কিন্তু আসছে, আর গরম নয়। ইতিমধ্যে তাপমাত্রা অনেকটা পৌঁছে গেছে। আগামীকাল কেমন তাপমাত্রা থাকবে বাংলার জেলায় জেলায় সেটা একবার আপনাদের দেখাবো। আগামীকাল রয়েছে 10 জুন তারিখ এবং 10 জুন তারিখের যা পূর্বাভাস দেখতে পাচ্ছেন, যেভাবে অবস্থা চলছে বিশেষ করে রাজস্থান, সঙ্গে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এছাড়া রয়েছে উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গাতে ব্যাপকভাবে কিন্তু কিছু কিছু জায়গায় তাপপ্রবাহের মতন পরিস্থিতি চলছে। তবে এই অবস্থার আস্তে আস্তে উন্নতি হতে চলেছে। এখানেও কিন্তু পরিবর্তন হবে, সঙ্গে পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে। সেখানে তাপমাত্রা আগামীকাল কেমন থাকতে পারে, আগামীকালে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেখানে তাপমাত্রা 37 থেকে 40 থাকার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডেও প্রবলভাবে তাপমাত্রা বেড়েছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি এছাড়া 24 পরগনার দিকে তাপমাত্রা
থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার 10 তারিখের দিকে 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। পশ্চিম দিকের জেলাগুলোতে একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন কুচবিহারের দিকে 34 ডিগ্রি থাকতে পারে। এছাড়া অন্যান্য জেলাগুলোর দিকের যা গড়পড়তাভাবে দেখতে পাওয়া যাচ্ছে 35 ডিগ্রির মধ্যে থাকতে পারে। তবে দার্জিলিং, কালিম্পং এখানে ব্যতিক্রম, সেখানে তাপমাত্রা আরও কম থাকে, তেমনটাই থাকছে। সুতরাং পশ্চিম ভারতে যে তাপপ্রবাহ চলছে ভয়ঙ্করভাবে, দেখতেই পাচ্ছেন রাজস্থান সঙ্গে গুজরাটের কিছু জায়গা, সেই অবস্থার আস্তে আস্তে উন্নতি হতে থাকবে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে গরম এবং ভ্যাপসা গরম, কোথাও কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি, তারও আস্তে আস্তে উন্নতি হতে চলেছে। কারণ এবার আসছে ঝেঁপে বৃষ্টি পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, বাংলাদেশে। এমনটা আপডেট এখনো পর্যন্ত আমরা পাচ্ছি। তার সঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে।